খুবই মজাদার একটি রেসিপি, ভেতর সফট বাইরে ক্রিস্পি। খুবই সুস্বাদু এই রেসিপিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি ও 1 টেবিল চামচ ইস্ট। দিয়ে কুসুম গরম পানি 1 কাপ আমি অল্প অল্প করে মেশাবো। এখানে 1 কাপ লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এটাকে আমি খুব ভালো করে মথে নেব। যতক্ষণ না পর্যন্ত সফট হয়েছে ততক্ষণ পর্যন্ত মথে নেব। এখন রেস্টে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এদিকে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম প্রয়োজন মতো তেল। দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি ও 2টো কাঁচামরিচ কুচি। এটাকে আমি 2 মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস। দিয়ে দিলাম মাংসের কিমা। এখানে আমি মাংসের কিমাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এদিকে দুষ্ট বিড়ালটাও রান্না শিখে নিচ্ছে, দেখছে কিভাবে আমি রান্না করি। হ্যাঁ হ্যাঁ, দুষ্ট বিড়ালটা আমার জামা টেনে নিয়ে যাচ্ছে। কিমাটা আমি লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পনির। আমি প্রায় 1/3 কাপের মতো পনির দিয়েছি এখানে। মাংসের কিমাটা আমি করেছি, মাংস ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এবং বুটের ডাল দিয়েছি অল্প পরিমাণে। আর মরিচ এবং হলুদ ছাড়া সব ধরনের মশলা দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, জিরে গুঁড়ো, সামান্য তেল, দারচিনি, এলাচি দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি। পরে এটাকে ব্লেন্ড করে কিমা তৈরি করেছি। এদিকে ডোটাও রেডি হয়ে গেছে। এখন আমি রুটি বেলে নেব। এক পাশে এভাবে কেটে নেব চিকন চিকন করে, আর এক পাশে কিমা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে রোল করে মুড়িয়ে নেব। মুড়িয়ে একটা মাথা আরেকটা মাথার ভেতর ঢুকিয়ে দেব। সবগুলো আমার রোল তৈরি করা হয়ে গেছে। বোঝার জন্য আরো একটা আমি তৈরি করে দেখাচ্ছি। এরকম একটা পেঁচ দিয়ে দেবো, দিয়ে একটা ভেতরে একটা ঢুকিয়ে আমি মাথাটা বন্ধ করে দেবো। এখন আমি এগুলোকে গরম তেলে ভেজে নিচ্ছি। যতটুকু প্রয়োজন ততটুকু তেল নিয়েছি। তেলটা অল্প একটু গরম হওয়ার সাথে সাথে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে অল্প আছে গোল্ডেন বাদামি রং করে ভেজে নেব। ভেতরটা একটু সফট থাকবে এবং বাইরে দিয়ে একটু ক্রিস্পি হবে। খেতে খুবই সুস্বাদু। এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এবং খুবই সহজ। এখানে আপনারা চাইলে ইস্ট দিতে পারেন অথবা নাও দিতে পারেন। ইস্ট না দিলে ভেতরটাও মুচমুচে হবে। সবগুলো হয়ে গেছে, এখন পরিবেশন করে নিচ্ছে। খুবই মজাদার এই রেসিপিটি, একদম অল্প সময়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন। বিকালের নাস্তায় খুবই সহজ একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর একটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং বেল বাটনে প্রেস করে দেবেন। তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পরবর্তী রেসিপি দেখার জন্য আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।